আমরা একটা বেডরুম থেকে আপনাদেরকে দেখাই, কারণ এখানে 3টা বেডরুম আছে। একটা বেডরুম দেখলেই ধারণা হয়ে যাবে যে বাকি বেডরুমগুলোতে কি কাজ করলাম। এই হচ্ছে আমাদের এই বেডরুমের সুইচ বোর্ড। নিচে দেখেন সুইচ বোর্ডের নিচে আমরা সোলারের জন্য একটা রাউন্ড পিন সকেট দিয়ে দিছি বড়টা। আর এটা বড় দেওয়ার কারণ হচ্ছে নিচে যেন কোনো প্লাগে আর এই সোলারের ডিসি ফ্যানটা সংযোগ করতে না পারে। তো এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদের বেডটা এইভাবে বসবে, আর ওই জায়গাতে আমাদের টিভির পয়েন্ট হবে এই জায়গাতে। তো এই পাশে আমাদের নিচতলার মতো অ্যাডজাস্ট বাথরুম আছে, অর্থাৎ আমি নিচতলায় যা যা দেখালাম একটা বেডরুমের মধ্যে সব একই, মানে প্রত্যেকটা রুমের মধ্যে একই সব কিছু। তাই রুমগুলো দেখায় আর সময় নষ্ট না করি, তো চলুন এখন ডাইনিং স্পেসটা দেখাই আপনাদেরকে। তো এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আর ওই সুইচ বোর্ডটা হচ্ছে আমাদের রেলিংয়ের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে বাহিরের। আর রেলিংটা আপনাদেরকে দেখাচ্ছি, ওই জায়গায় 2টা করে লাইটের একটা করে সুইচ দেওয়া হয়েছে। তো চলুন রেলিংয়ের লাইটগুলো একটু আপনাদেরকে দেখাই। সুইচগুলো অন করে দিলাম, লাইটগুলো এখন জ্বলার কথা। আমাদের এই ভিডিওটি 4K 30 fps এ রেকর্ড হচ্ছে। আর অল্টারনেটিভ কারেন্ট যে সেকেন্ডে 50 থেকে 60 বার অন অফ হয় সেটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের রেলিংয়ের লাইটগুলো। আর এখানে প্রত্যেকটা কর্নারে কর্নারে লাইট দেওয়া আছে। উপরের ছাদেও কিন্তু আমাদের রেলিংয়ের লাইটগুলো আছে। আর ওই লাইটের সুইচগুলো একদম সিঁড়ির নিচে দেওয়া হয়েছে, ওই জায়গা থেকে অন অফ হবে। তো এই ছিল আমাদের মোটামুটি বারান্দার কাজ। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দোতলার এইচডিবি বক্সটা একটু আপনাদেরকে দেখাই। আমাদের এইচডিবিটা এই ওয়ালে পড়ছে, আর এই হচ্ছে আমাদের এইচডিবি বক্সটা। এখানে আমাদের সোলার কারেন্ট আইপিএস 3টা ওয়ারিং করা হয়েছে, যার কারণে টিপি সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে। এটা অফ করলে যেন পুরো ব্রেকারটাই অফ হয়ে যায়, অর্থাৎ 3 ফেসে 3টা সোলার কারেন্ট আইপিএস এর 3 ফেস। যাই হোক, এই হচ্ছে বিষয়। 2টা আরসিসিবিও দেওয়া হয়েছে। আর এর নিচেই কিন্তু আমাদের কিচেন রুমের সুইচ বোর্ডটা দেওয়া হয়েছে। আর কিচেন রুম আর ড্রয়িং স্পেসটা 2টা একখানে দেওয়া হয়েছে, যার কারণে সুইচ বোর্ডটা আমরা একখানে করে দিলাম। আর এখানে দেখেন আমাদের কিচেন রুমের মধ্যে এখানে 2টা সকেট, ইন্ডাকশন চুলা এবং রাইস কুকারের জন্য। এবং এই পাশে কেতলি, হিটার জগ এবং বিভিন্ন প্রকার ব্লেন্ডার মেশিন, অর্থাৎ ইলেকট্রিক ডিভাইসের শেষ নাই এনাদের বাসাতে। যাই হোক, এই পাশে আমাদের একটা সকেট দেওয়া হয়েছিল সিঙ্কের পাশে, হতে এটা বাদ দিয়ে দিলাম। আর এখানে আমাদের কিচেন রুটের পয়েন্টটা করা হয়েছে, উপরে হোলটাও রাখা হয়েছে। এবং এই পাশে 2টা ফ্রিজের পয়েন্ট করা হয়েছে। এখানে ডিপ ফ্রিজটা আপাতত সংযোগ দেওয়া আছে ঝুলন্তভাবে, পরবর্তীতে এগুলো ভালো করে বসাবে, এটা আরও সরে যাবে ওইদিকে। এবং এখানে আমাদের নর্মাল ফ্রিজটা বসবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি রান্নাঘরের কাজ। দোতলাতে ডাইনিং স্পেসটা হচ্ছে আমাদের এটা। আর এখানে দেখেন আমাদের টেবিলটা অলরেডি বসানো আছে, আর এইটার সুইচ বোর্ডটা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, এখানে সংযোগও দেওয়া আছে অলরেডি। আমি লাইটগুলো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই লাইটগুলো কিন্তু একদম ছাদের সাথে ফিক্সড করা। যখন ছাদে পাইপ লাগাই তখন কিন্তু 3 ইঞ্চি কেসিংটা ব্যবহার করছিলাম। আর এই লাইটগুলো এভাবে লাগালে কিন্তু আমাদের রুমের মধ্যে আলাদা একটা সৌন্দর্য আসে লাইটগুলোর জন্য। যাই হোক, আমাদের সিঁড়িতে এই জায়গাতে একটা ঝাড়বাতি হবে বড়, যেটা নিচ থেকেও দেখা যাবে এবং এখান থেকেও দেখা যাবে। ঝাড়বাতিটা যখন লাগাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।